সুধী দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত দালাল বাজার ইউনিয়নের পার্শ্ববর্তী মিঠু সরকারের বাড়িতে। মিঠু সরকারের খোঁজখবর নেওয়ার জন্য এখানে আসলাম, কারণ ওর সাথে আমার আগ থেকেই পরিচয়। তো দেখতে পাচ্ছেন মিঠু সরকারের বাড়ির দৃশ্য, পানিতে ভরে গেছে। তাদের রাস্তাঘাট দিয়ে পানি অতিক্রম করে তাদের বাড়িতে আমি আসলাম। আর জানতে পারলাম গত রাত্রে নাকি পার্শ্ববর্তী গ্রামে ডাকাত ঢুকেছে, এই জন্য তারা পুরো রাত্রে ঘুমায়নি। ডাকাতের তারা আতঙ্কিত ছিল। তো আসলে ডাকাতি এটা অত্যন্ত মর্মান্তিক, যেটা দুঃখজনক। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। দাদা কি করছেন? এই জাল দিতেছি মাছ ধরার জন্য। জাল দিতেছে মাছ ধরার জন্য? হ্যাঁ, মাছগুলা ছুটে গেছে পুকুর থেকে মাছ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই কিরকম লাগে, মাছ উঠতেছে? হ্যাঁ, উঠে তো। হ্যাঁ, খুশি আপনি? হ্যাঁ, অনেক খুশি। তো আপনাদের বাইরে রাস্তা বা এরকম আপনারা কোনো পদক্ষেপ নেন না? এখানকার চেয়ারম্যান মেম্বার কোনো পদক্ষেপ নেন নাই? পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে এই জায়গাটা একটু নিচু, তার কারণে পানি উঠে যায়। বাজারে যত পানি আছে সব এই জায়গায় চলে আসে। তো শুধু দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মিঠু সরকারের ছোট ভাই। কি বলছেন না? মিঠু সরকারের ছোট ভাই না, বড় ভাই। মিঠু সরকারের বড় ভাই। মিঠু সরকারের বড় ভাই। হ্যাঁ, রিন্টু সরকার ভাইয়ের সাথে কথা বলছি। অত্যন্ত হাসি মুখে ভাইটি, অত্যন্ত সুন্দর লাগে ভাইটিকে, মানে খুবই ভালো লাগছে। তো আরও দুঃখের সাথে আছে, আপনাদের এখানে নাকি শুনছি কালকে রাত্রে নাকি মিঠু ভাই নাকি ডাকাত ঢুকছে। ডাকাত পাহারা দিছে আর কি। ডাকাত পাহারা দিচ্ছে। এখানে ডাকাত ঢুকছে, এদিকে ঢুকে সামনে গ্রামে ঢুকছে। আচ্ছা, শুনছি নাকি কোন বাড়িতে নাকি আগুন দিছে, বলুন তো একটু। হ্যাঁ, রসুলগঞ্জ জন্টু দাসের বাড়িতে। জন্টু দাসের বাড়িতে আগুন দিয়েছে। আসলে রসুলগঞ্জ যদিও আমার বাড়ি, কিন্তু আমি শুনি নাই, কিন্তু ওনারা জানছে। এবং দেখতে পাচ্ছেন এই পাশে এরা কালকে রাত্রে ডাকাত ঢুকছে এবং এদেরকে এরা মানে ঘুমনিত মারি ডাকাতেরা দৌড়াচ্ছে। তো আসলে কিন্তু আমরা সজাগ থাকি যারা এই আছি। এইভাবে যদি ডাকাত ঢুকে তাহলে তো আমাদের সমস্যা এবং আমাদেরই বদনাম। আমরা বাঙালি, আমার ধর্মমত নির্বিশেষে, আমরা সকল জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শিখি, বাংলাদেশকে ভালোবাসি। এভাবে যারা ডাকাতি করে, ডাকাত যেই হোক, সে কিন্তু দেশের শত্রু, তার কোনো দল নাই এবং তার কোনো ধর্ম নেই। তো আসুন আমরা প্রতিটি জায়গায় ডাকাতদেরকে ধরার জন্য চেষ্টা করি এবং দুই একটা রাত্রে আমরা ঘুম মেরে অবশ্যই যদি আমরা চেষ্টা করি তো ডাকাতদেরকে আমরা অবশ্যই ধরতে পারবো। এরা কারা যারা বর্তমানে ডাকাতিতে নামছে। ধন্যবাদ সবাই।